রুডি ও কুন্তলার চক্রান্ত জানতে পেরে গোপনে কুন্তলার হাত থেকে পালিয়ে মা ও বোনের পায়ে পড়ল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা দেখতে পায় গুরুদেবের জন্য আমিষ জাতীয় খাবার নিয়ে যাচ্ছে। তখন সোনার মনে সন্দেহ হয়। সোনা বলে, তার মানে কি মা ঠিক, আমি ভুল, আমাকে জানতেই হবে ওই ঘরে কোন গুরুদেব আছে যে আমিষ খাবার খায়। এই বলে সোনা বদ্ধ ঘরে গিয়ে জীবিত কুমারকে দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কুন্তলা আসে। সোনা ভয়ে আমতা আমতা করে বলে, ওই ঘরে আমি ভূত দেখেছি। এরপর জীবিত কুমার আসে সোনার সামনে। সোনা বলে, না না, এটা হতে পারে না, কুমার তো মারা গেছে। কুমার বলে, আমি মরিনি, আমি জীবিত আছি, তবে একটা অ্যাক্সিডেন্টে আমার পা দুটো বাদ হয়ে গেছে। একসময় আমার পরিবারও পথে বসেছিল, তাই আমিও গোটা সেনগুপ্ত বাড়ির মানুষদের হাতে ভিক্ষার বাটি ধরাবো। সোনা বলে, রুডি তুমি আমাকে এইভাবে ঠকালে? রুডি বলে, তোমাদের গোটা সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে দেবো, আর এজন্যই তো তোমাকে বিয়ে করেছি। সোনা বলে, তার মানে মা ঠিকই বলেছিল, মা ঠিক বুঝতে পেরেছিল এটা কোনো চক্রান্ত। সোনা বলে, না না, আমাকে এখান থেকে যেভাবেই পালাতেই হবে, আর মাকে জানাতেই হবে কুমার বেঁচে আছে, ওরা আমাদের পরিবারকে শেষ করে ফেলবে। এরপর সোনা সুযোগ বুঝে কোনো ক্রমে রুডির বাড়ি থেকে পালিয়ে যায়। অপরদিকে সবাই মিলে যখন দীপা ও রূপাকে দোষারোপ করছে, ঠিক তখনই সোনা বিধ্বস্ত অবস্থায় এসে দীপাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সোনাকে এই অবস্থা দেখে বাড়ির সবাই তো চমকে ওঠে। সূর্য বলে, সোনা মা তোর কি হয়েছে মা? দীপা বলে, সোনা মা কি হয়েছে মা, আমাকে বল মা। সোনা বলে, মা তুমি আমাকে বাঁচাও মা, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাদের সেনগুপ্ত পরিবারকে শেষ করে ফেলবে। রূপা বলে, হিংসুকুটি কি হয়েছে তোমার, তোমাকে কে মেরে ফেলবে? তখন সোনা কাঁদতে কাঁদতে রূপার পা ধরে বলে, রূপা তোমাকে আমি ভুল বুঝেছি, তোমাকে কত অপমান করেছি, এমনকি তোমার গায়ে পর্যন্ত হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও রূপা। দীপা বলে, সোনা বল কে তোকে মেরে ফেলবে? সোনা বলে, মা মা কুমার মারা যায়নি, ও বেঁচে আছে, আর কুমার হলো রুটির দাদু। কুমার আমাদের গোটা সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে ফেলবে, আর এজন্যই তো রুটি প্ল্যান করে আমাকে বিয়েটা করেছে। ওই বন্ধ ঘরে কোনো গুরুদেব নয় মা, কুমারই থাকতো। ওরা আমার উপর দিনের পর দিন অকথ্য অত্যাচার করতো, আমি আজ লুকিয়ে ওদের কাছ থেকে কোনো ক্রমে পালিয়ে এসেছি। দীপা বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল, তবে ওই কুমার আর কুন্তলা ও রুডিকে আমি ছাড়বো না, ওদের অন্যায়ের শাস্তি ওরা পাবেই। আর সূর্য নিজের ভুলটা বুঝতে পেরে দীপার পা ধরে ক্ষমা চায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রুডি ও কুন্তলার চক্রান্ত জানতে পেরে গোপনে কুন্তলার হাত থেকে পালিয়ে মা ও বোনের কাছে যেন ক্ষমা চায় সোনা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।